বিশ্বের সবচেয়ে ধনী একজন ব্যক্তি তার ছেলের জন্য পাত্রপাত্রী খুঁজছিলেন, কিন্তু তার কাছে সৌন্দর্য বা সম্পদ নয়, সবচেয়ে বড় বিষয় ছিল মানবিকতা। তাই তিনি নিজেকে ছেঁড়া কাপড় পরা এক গরিব ভিখারির মতো সাজিয়ে শহরে বেরিয়ে পড়লেন ভবিষ্যৎ পুত্রবধূদের পরীক্ষা নিতে। প্রথমেই তার দেখা হলো এক নতুন ধনী মেয়ের সঙ্গে। লোকটা সস্তা ময়লা কাপড় দেখে মেয়েটির মুখে তাচ্ছিল্যের ভাব ফুটে উঠল। সে তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে গেল এবং নিজের পুরনো এক সহপাঠী, যে কিনা বীমা বিক্রি করত, তাকেই ধনী শ্বশুর ভেবে সম্মান দেখাতে লাগলো। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল লিউ পরিবারের এক ধনী কন্যা। ভিখারিটিকে ক্ষুধার্ত ও দুর্বল অবস্থায় দেখে সে এক মুহূর্তও দেরি না করে তার সেক্রেটারিকে বলল, আঙ্কেলকে কিছু টাকা দিন আর ভালো করে খাওয়ানোর ব্যবস্থা করুন। মেয়েটির এই দয়ার মন দেখে লোকটি মনে মনে হেসে ফেলল। কিছুক্ষণ পর হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি এসে তাকে ধাক্কা মারে। সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছায়। লিউ পরিবারের সেই মেয়েটি এখানেও তাকে একা ছেড়ে যায় না। সে তার সমস্ত চিকিৎসার খরচ বহন করে এবং যাওয়ার সময় বলে, আঙ্কেল, আপনার অবস্থা ভালো না, আমরা যতটা পারি সাহায্য করব। এই দায়িত্বশীলতা দেখে লোকটি পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। ঠিক তখনই মেয়েটির বাবা রাগে ফুসফুসে হাসপাতালে এসে সবার সামনে তাকে চড় মারে। সে চিৎকার করে বলে, তোর জন্য আমাদের কোম্পানির ওপর আক্রমণ হয়েছে, অর্ধেক সম্পদ ডুবে গেছে। সে জোর করে মেয়েটিকে ক্ষমা চাইতে নিয়ে যেতে চায়। তখন সেই ভিখারি লোকটি সামনে এগিয়ে আসে। মেয়েটি সঙ্গে সঙ্গে বলে, আঙ্কেল নির্দোষ, ওনাকে বিরক্ত করবেন না, এটা আমার লড়াই। এই কথা শুনে লোকটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে শান্ত গলায় বলে, যদি তুমি আমার পুত্রবধূ হতে রাজি হও তাহলে তোমার সব সমস্যার সমাধান আমি করে দেব। সবাই হেসে ওঠে। একজন ভিখারি কিভাবে কোটি টাকার সংকট মেটাবে? কিন্তু লোকটি একটি ফোন করে। পরের মুহূর্তেই খবর আসে লিউ পরিবারে 1 কোটি টাকার বিনিয়োগ হয়েছে। সবাই স্তব্ধ হয়ে যায়। লোকটি শান্ত কণ্ঠে বলে, কারণ আমি লেসিং গ্রুপের চেয়ারম্যান। 2 দিন পর বাগদানের দিন সেই অহংকারী ধনী মেয়েটি দম্ভ ভরে হলে ঢোকে এবং লোকটির গায়ে পানি ছুড়ে দেয়। ঠিক তখনই বড় স্ক্রিনে ভেসে ওঠে এক যুবকের মুখ। সে হেসে বলে, পাপা, আমি আমার ভবিষ্যৎ স্ত্রীকে পেয়ে গেছি। পুরো হল নিস্তব্ধ হয়ে যায়।